হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি ভালো আছি। বরাবর মতো আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো একটা ফেসবুক অ্যাকাউন্টে যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ বাই যে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেম হয়ে গেলে ফেসবুক অ্যাকাউন্টগুলো আপনারা কীভাবে খুব ইজিলিভাবে ঠিক করবেন সেই সিস্টেমটা আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাই দিব। সো এই ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন, যাতে করে আপনার জন্য আমি পরবর্তীতে এরকম হেল্পফুল ভিডিও আপলোড করতে পারি প্রতিনিয়ত। তো এই সব আইডিগুলো ঠিক করার জন্য সর্বপ্রথম কী করতে হবে, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, যেমন আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক করার জন্য আপনাদেরকে দেখাইতেছি। এই ফেসবুক অ্যাকাউন্টটা যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করে নিব। তো আপনার যে কোনো ব্রাউজারে এসে লিখবেন হচ্ছে ফেসবুক লগ ইন লিখে। ঠিক আছে, তো আপনার যে কোনো আপনাদের ফোনের যে কোনো ব্রাউজার থাকতে পারে, যে কোনো ব্রাউজারে ঢুকেই আপনার সার্চ বক্সে লিখবেন FACEBOOK ফেসবুক। ঠিক আছে, ফেসবুক লিখে যখনই সার্চ করবেন দেখবেন যে লগইনের অপশন আসবে, তাহলে লগইনে ক্লিক করে দিবেন। তো লগইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম অপশন আসবে। তারপর আপনারা এখান থেকে লগইন ইনটু অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপর লগইন ইনটু অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের ফেসবুকের যে ফেসবুক আইডিটা আপনাদের সমস্যা হয়েছে ওই ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার বা মেল দিবেন এবং এখানে পাসওয়ার্ড দিয়ে তারপর লগইন একটা প্রেস করে দিবেন। তো দেখবেন যে আপনাদের ওই ব্রাউজারেও সেম এরকম দেখাবে যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ বা ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন। ঠিক আছে, তো আপনারা কিন্তু এখানে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন ভুলেও কিন্তু ক্লিক করবেন না। ক্লিক করলে কিন্তু আইডি আপনার লগ আউট হয়ে যাবে। ঠিক আছে, দেখা যায় আপনার ফেসবুক অ্যাপে যেরকম লগ আউট হয়ে যায়, তো ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশনে ক্লিক করলে এখানেও কিন্তু আপনাদের লগ আউট হয়ে যাবে। এই আইডিগুলো ঠিক করার সিস্টেম হচ্ছে আরেকটা সিস্টেম হচ্ছে কি, আপনাদের ব্রাউজারে সার্চ বক্সে চলে আসতে হবে, যেখানে সার্চ করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টকে লগ ইন করছেন। লগ ইন করার পরে ওই সার্চ বক্সে আবার আপনারা চলে আসবেন। তো আবার ওই সার্চ বক্সে আসার পর আপনারা লিখবেন কি আই ক্যান নট লগ ইন। ঠিক আছে, এই যে এইটা লিখবেন আই ক্যান নট লগ ইন। ঠিক আছে, আই ক্যান নট লগ ইন লিখে সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা অপশন আসবে রিকভার ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ক্যান নট লগ ইন। এটার ভিতর চলে যাবেন। এটার ভিতর চলে যাওয়ার পর নিচে একটু স্ক্রল করে দেখবেন যে নিচে দুইটা অপশন আছে, ইয়েস ওর নো। ঠিক আছে, আপনারা কী করবেন, এখান থেকে নোতে একটা ক্লিক করে দেবেন। সিম্পলি নোতে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনাদের সামনে 4টা অপশন আসবে। এই 4টা অপশনের মধ্যে আপনারা 2 নম্বর অপশনটা সিলেক্ট করে দেবেন। 2 নম্বরটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে ফেসবুকের অফিসিয়াল থেকে আপনাদের সামনে একটা স্ট্যাম্প দিয়ে দেবে, যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাদেরকে স্ট্রং একটা আপিল করতে হবে। যে আপিলটা দেখে কিন্তু ফেসবুকের রিভিউ টিম বুঝতে পারে যে আপনার ফেসবুক আইডিতে এই সমস্যা হয়েছে, দেন তারা আপনার সমস্যাটা সমাধান করে দিতে পারে। ঠিক আছে, এখানে কী লিখতে হবে আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছি, সেটা আমি শুধু জাস্ট এখানে পাস্ট করে দিব। তো আমি এখানে জাস্ট এসে পাস্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কী লিখছি, এটা শুধু এখানে পাস্ট করে দিলাম। পাস্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি কী লিখছি, ইংরেজিতে লিখছি। এটা পড়ে শোনালাম না, পড়ে শোনাতে গেলে আপনাদের ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য পড়ে শোনালাম না। এখান থেকে আপনাদের এইগুলো যদি আমি যেটা লিখছি আর কি, এটা যদি আপনারা লিখতে চান আমার দেখবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে জাস্ট দেখে লিখে নেবেন। ঠিক আছে, লেখার পর আপনারা এখানে আপনাদের ফেসবুক আইডির নাম অনুযায়ী আপনাদের এখানে ফার্স্ট নেম দিবেন, তারপর শিরোনাম দিলেও চলবে, না দিলেও চলবে, লাস্ট নেম দিবেন। তারপরে এখান থেকে ইমেল দিবেন, আপনাদের ইমেলগুলো দিবেন, তারপরে ফোন নাম্বার এখানে দিবেন। ঠিক আছে, তো এগুলো দিয়ে তারপরে যে সাবমিটে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে যে সমস্যাটা ছিল ওই সমস্যাটার জন্য আপনার এখানে সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, তো আরেকটা কথা, আমার চেয়ে যদি ভালো কেউ লিখতে পারেন অবশ্যই তার মতন করে লিখে নেবেন, আর যদি কেউ লিখতে না পারেন আমারটা দেখে লিখে নেবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু লিখলে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, এটা জানাই দিলাম। আর এই যে ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক করতেছে, এই ফেসবুক অ্যাকাউন্টটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা এরকম কিপোর অ্যাকাউন্টসে প্রবলেম হয়ে গেছিলো, কোনোভাবে ঠিক করতে পারতেছিল না, অনেক চেষ্টা করছে, দেন আমার কাছে দিচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি নিজ দায়িত্বে। আমি কিন্তু 100% রিকভার করে থাকি। ঠিক আছে, আমাকে অবশ্যই কিছু ফি দিচ্ছে, আর ফির বিনিময়ে আমি তার আইডিটা ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, আর আমি কিন্তু আগে কোনো ফি নিই না, আগে ফেসবুকের অ্যাকাউন্টগুলো ঠিক করে তারপর বলছে যে আইডি ঠিক হয়েছে, পেমেন্ট করেন আইডি নেই এরকম। ঠিক আছে, তো এটা কিন্তু আরেকটা কাজ করতে হবে, আরেকটা কাজের ভিতরে আমি কিন্তু দেখাই দিচ্ছি, খুব সুন্দরভাবে দেখাই দিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা কাজ করেন আপনাদের কিন্তু কারো কাছে যাওয়া লাগবে না আইডিগুলো ঠিক করার জন্য। ঠিক আছে, আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। এখান থেকে আবার সার্চ বক্সে চলে আসবেন, এই সার্চ বক্সে এসে এখানে লিখবেন টু ফ্যাক্টর। ঠিক আছে, টু ফ্যাক্টর লিখে সার্চ করবেন। এই টু ফ্যাক্টর লিখে সার্চ করার পর নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন যে নিচের দিকে একটা অপশন আছে টু ফ্যাক্টরে। ঠিক আছে, এই যে এইটার ভিতর চলে যাবেন, ফিক্স এ লগইন প্রবলেম, এটার ভিতর চলে যাওয়ার পরে নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পরে এই রিকভারের এইটার ভিতর চলে যান। নিচে আবার দেখবেন যে ইয়েস আর নো আছে, এখানে ইয়েসেও ক্লিক করবেন না, এই নোতে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, নোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এখানে আবার 4টা অপশন আসবে, এখান থেকে কিন্তু আপনারা এইটার ভিতর ক্লিক করবেন। ঠিক আছে, এইটার ভিতর ক্লিক করবেন। এটার ভিতর ক্লিক করার পর আবার আপনাদের সামনে সেম ওই অপশনটা আসবে, ওই অপশনটার ভিতর আপনাদেরকে ওই আপিলটা আবার পাস্ট করে দিতে হবে। ঠিক আছে, ওই আপিলটা পাস্ট করে দেওয়ার পরে আপনাদের ফেসবুক আইডি ইনফরমেশন অনুযায়ী এখানে আপনারা ফিল আপ করে নিয়ে তারপরে আবার সাবমিটে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনাদের সামনে এরকম পপআপ শো হবে। এটা আপনারা
করার পরে 2-3 বার করার পর আপনারা 5 থেকে 10 মিনিটের মতন ওয়েট করবেন, ঠিক আছে। 10 মিনিটের মতন ওয়েট করার পরে ব্রাউজারে আবার আপনার ফেসবুক আইডিটা লগ ইন করবেন, দেখবেন যে 80% আপনার ফেসবুক আইডি সমাধান হয়ে যাওয়ার চান্স আছে। আগে এইসব ফেসবুক আইডিগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করেছেন, অর্থাৎ আপনার ফেসবুক আইডি ঠিক করার জন্য আপনি অনেক ঘাটাঘাটি করেছেন, কোনোভাবেই ঠিক করতে পারতেছেন না। আর যারা ফেসবুক আইডি নিয়ে অনেক ঘাটাঘাটি করেছেন তাদের কিন্তু এই আপিলে কোনো কাজ হওয়ার সম্ভাবনা খুব কম। তারপরেও আপিল আপনারা করে দেখতে পারেন, এটা কিন্তু করে অনেকের ফেসবুক আইডি ঠিক হচ্ছে এবং আমিও কিন্তু ঠিক করতেছি। সিম্পলিভাবে আপনারা যদি আপনার অনেক চেষ্টা করে যদি আপনি ফেসবুক আইডিটা না ঠিক করতে পারেন, কোনোভাবে যদি ঠিক করতে না পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু পার্সোনালিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো ঠিক করে থাকি এবং অবশ্যই কিছু ফি নিয়ে কিন্তু ঠিক করে থাকি। অ্যান্ড আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করবেন যে আমার ফেসবুক আইডিতে এই সমস্যা হয়েছে, কিছু স্ক্রিনশট দিবেন এবং আমি ফ্রি হলেই আপনার SMS রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।